আমি ডক্টর সূর্য সেনগুপ্তর খোঁজ করতে এসেছি। ওনাকে এই গ্রামের ভিডিওতে দেখেছি। এই দেখুন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমাদের সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় দীপা উর্মিকে বলছে, আমি তোর দিদি, তুই প্লিজ আমার কথাটা শোন। উর্মি রেগে গিয়ে দীপাকে বলে, তুই খবরদার আমাকে স্পর্শ করবি না। তুই এই বাড়িতে নিজের অধিকার ফলাতে চাইছিস, তাই ফিরে এসেছিস আবার। এসব কথা শুনে জয় উর্মিকে ধমক এবং অনুজা উর্মিকে বলে, তুমি একটু বোঝার চেষ্টা করো, দীপা যা বলছে মেনে নাও। এরপর উর্মি মনে মনে বলে, আমি কিছুতে দিদিকে জিততে দেব না, ওই বাইরে মেয়েকে এখানে রাখতে দেব না আমি। এরপর উর্মি সেখান থেকে চলে যায়। জয় দীপাকে বলে, আজ তোমার জন্য সব হলো, আমি নতুন করে সাহস পেলাম। এরপর জয় লাবণ্যকে কোলে নিয়ে বলে, আজ তো আমার মেয়ের জন্মদিন, আমার দেয়া ড্রেসটা সে পরে কেক কাটবে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে কুন্তলা সব দেখছিল এবং সে বলে, দীপা আবারও ভালো হওয়ার চেষ্টা করছে, এই পরিবারে সেটা তো হতে দেয়া যাবে না। এরপর কুন্তলা সোনাকে ফোন করে এবং বলে, তোমার বাবাকে খুঁজে পাওয়া গেছে, তুমি এখনই বাইরে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই, এটা শুধু তোমাকেই জানাতে চাই আর কাউকে না। এরপর আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, সোনা কুন্তলার সাথে দেখা করতে গেছে। কুন্তলা সোনাকে বলে, তোমার বাবার খোঁজ আমি পেয়ে গেছি, তোমাকে এক্ষুনি সেখানে যেতে হবে, তুমি না গেলে তোমার বাবা সুস্থ হবে না, আর এই কথাটা তুমি বাড়িতে কাউকে বলবে না। তুমি তো ছোট থেকে তো কখনো তোমার মায়ের থেকে কিছু পাওনি, অল্প বয়সে সে তোমাকে বিধবা করেছে, তোমার বাবার থেকে আলাদা করেছে, এখন তাকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তুমি তোমার বাবাকে নিয়ে বাইরে কোথাও চলে যাবে, এখানে একদম থাকা ঠিক হবে না। সোনা বলে, বিদেশে চলে যাব। কুন্তলা বলে, এখন বিদেশে যাওয়ার রিস্ক হয়ে যাবে, তার থেকে তোমরা মুম্বাই চলে যাও। আরেকটি বিষয় আমি খেয়াল করলাম, তোমার মা তোমার থেকে বাইরের ওই লাবণ্যকেই বেশি ভালোবাসে, যেখানে তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে তিনি কিভাবে লাবণ্যর জন্মদিন সেলিব্রেশন করতে পারে, এত আধিক্যতা কেন তাকে নিয়ে। সোনা বলে, মা তো লাবণ্যকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তখন কুন্তলা সোনার কানে তার মায়ের নামে বিষ ঢালতে থাকে এবং মুম্বাইয়ে চলে যেতে রাজি করায়। পরবর্তী ছেলে আমাদের বার্থডে অনুষ্ঠানে দেখানো হয়, সেখানে লাবণ্য কেক কাটছিল। সেলিব্রেশন শেষে সেখানে দীপা খেয়াল করে সোনা বাইরে থেকে আসছে। তখন সে সোনাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? সোনা বলে, আমার ব্যাপারে কেউ যেন মাথা না ঘামায়। এই বলে সোনা চলে যায়। এরপর রূপা খেয়াল করে লাবণ্যর মন খারাপ, তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? লাবণ্য বলে, ভালো ছেলে আমার জন্য মিল্কশেক বানিয়ে দিত ফোন দেখে দেখে, কিন্তু আজ তো সে নেই। তখন দীপা বলে, আমি যখন তোমার ভালো ছেলে সেজেছি তখন আমি মিল্কশেক বানিয়ে দেব, এখন ফোনে দেখি তুমি কোনটা পছন্দ করো। এই বলে দীপা তার ফোন অন করতেই একটা ভিডিও দেখতে পায় এবং সে লক্ষ্য করে সেখানে সূর্যের নামে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তখন দীপা সেই লোকেশনে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে সোনা লুকিয়ে বাড়ি থেকে বের হয় তার বাবার কাছে যাওয়ার জন্য। পরবর্তী সিনে আমাদের গাড়িতে দেখানো হয়, সেখানে সোনা কুন্তলা এবং রুডির সাথে তার বাবার কাছে যাচ্ছে। সোনা বলে, গাড়িটা দ্রুত চালান, আমার মায়ের আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপা সূর্যের খোঁজে সেই গ্রামে গেছে এবং চায়ের দোকানের কবিরাজের বাড়ির ঠিকানা খোঁজ করে। এরপর সিন ঘুরিয়ে আমাদের কবিরাজের বাড়িতে দেখানো হয়, সেখানে সোনা এবং কুন্তলা গেছে সূর্যকে সেখান থেকে নিয়ে আসার জন্য। কুন্তলা নিজেকে সূর্যের স্ত্রী হিসেবে দাবি করে। গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস করতে না চাইলেও সোনা এবং কুন্তলা বিভিন্ন ধরনের প্রমাণ দেয়, এতে গ্রামবাসী বিশ্বাস করে নেয় এরা আর সূর্যের বাড়ির লোক। কুন্তলা কবিরাজকে টাকা দিতে চায়, কিন্তু কবিরাজ টাকা নেয় না। এরপর সোনা সূর্যের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন কুন্তলা বলে, দেখছেন তো বাবা, মেয়ের কত ভালোবাসা। এরপর সেখানে রুডি আসে, তখন কুন্তলা বলে, ওনাকে গাড়ি তোলো। এরপর সূর্যকে কুন্তলা এবং রুডি সেখানে থেকে নিয়ে যায় এবং সোনা মনে মনে বলে, এবার তুমি বুঝবে মা, স্বামী ছাড়া থাকার কষ্ট কী। শেষ সিনে আমরা দেখতে পাই কবিরাজ শহরে যাওয়ার জন্য বের হতে নেয়, ঠিক সেই সময় দীপা এবং বাকিরা সেখানে চলে আসে।
কবিরাজ জিজ্ঞেস করে, আপনারা কারা, এখানে কাকে খুঁজছেন? তখন দীপা বলে, আমি ডাক্তারবাবুকে খুঁজছি, ওনার ভিডিও তো আপনারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, আমি ওনার স্ত্রী। কবিরাজ বলে, ওনাকে তো নিয়ে গেছে। এই কথা শুনে সূর্য বলে, আপনি এসব কি করছেন, উনি তো হচ্ছে আমার দাদাই এর স্ত্রী। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে, আমরা পাশের রাজ্যে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, সেখান থেকেই তোমরা তোমাদের ফ্লাইট ধরবে।